ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মধ্যপ্রাচ্যের দেশ লেবানন আজ এক চরম ও শ্বাসরুদ্ধকর অস্তিত্ব সংকটের মুখোমুখি। একসময় যাকে খুব গর্ব করে প্রাচ্যের প্যারিস বলা হতো, সেই সাজানো গোছানো লেবানন এখন ইসরায়েলের অব্যাহত পৈশাচিক এবং নারকীয় আগ্রাসনের শিকার হয়ে ধীরে ধীরে একটি অধিকৃত অঞ্চলে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। গত মার্চ মাস থেকে নতুন করে লেবাননের নীল আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের কালো ছায়া আর মাটিতে দখলদার বাহিনীর ট্যাঙ্কের গগন বিদারী গর্জন দেশটিকে এক আস্ত মৃত্যুকূপে পরিণত করেছে। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে যে বেআইনি ও নগ্ন আগ্রাসন চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তার কড়া এবং রক্তক্ষয়ী প্রতিবাদ জানিয়েছিল লেবাননের অকুতভয় প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। আর সেই প্রতিবাদেরই চরম প্রতিশোধ নিতে ইসরায়েল এখন লেবাননের পবিত্র মাটি চিরতরে দখল করার এক ভয়ঙ্কর এবং আগ্রাসী নীল নকশা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। ইসরায়েলের এই নতুন দফার রক্তপিপাসু আগ্রাসনের মূল উদ্দেশ্য শুধু হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া নয়, তাদের আসল এবং সুদূর প্রসারী লক্ষ্য হল দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে গায়ের জোরে হটিয়ে লিটানি নদী পর্যন্ত পুরো এলাকা জবরদখল করে একটি তথাকথিত নিরাপদ জোন বা বাফার জোন তৈরি করা। অর্থাৎ ইসরায়েল তাদের নিজস্ব সীমানা রক্ষার এক খোড়া অজুহাতে লেবাননের একটি বিশাল এবং কৌশলগত অংশ চিরতরে গ্রাস করার নোংরা ষড়যন্ত্র করছে। এই সর্বনাশা ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ইসরায়েল তাদের উত্তর সীমান্তে অর্থাৎ লেবাননের ঠিক বুকের ওপর প্রায় 1 লক্ষ ভারী অস্ত্রের সজ্জিত সৈন্য অত্যন্ত মরিয়া হয়ে মোতায়েন করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ইতোমধ্যে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এবং দুর্গম এলাকায় স্থল অভিযান চালিয়ে দীর্ঘ এলাকা জবরদখল করে রেখেছে। এই নগ্ন আগ্রাসনের কারণে লেবাননের সার্বভৌমত্ব আজ ইতিহাসের সবচেয়ে বড় এবং করুণ হুমকির মুখে এসে থমকে দাঁড়িয়েছে। ইসরায়েলের এই পৈশাচিক এবং নির্বিচার হামলায় লেবাননের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন আজ এক জ্বলন্ত নরকে পরিণত হয়েছে। ইসরায়েলি যুদ্ধ বিমানের লাগাতার বোমা বর্ষণে ইতোমধ্যে হাজার হাজার নিরীহ লেবানিজ নাগরিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। চোখের পলকে ধ্বংস হয়ে গেছে অসংখ্য মাথা গোঁজার ঠাঁই, হাসপাতাল এবং স্কুল। প্রাণ বাঁচাতে এবং নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্তত 10 লক্ষাধিক মানুষ এখন নিজেদের দেশেই বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। একদিকে ইসরায়েলের নির্মম বোমা বর্ষণ, অন্যদিকে লেবাননের ভঙ্গুর অর্থনীতি, সব মিলিয়ে দেশটি এখন এক ভয়াবহ এবং অকল্পনীয় মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। 2019 সাল থেকে লেবানন একদম বন্ধ করা অর্থনৈতিক পতনের মুখে ঢুকছে। আর এই দুর্বল অর্থনীতির মোক্ষম সূচক নিয়েই ইসরায়েল দেশটিকে চিরতরে পঙ্গু করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলের এই নগ্ন আগ্রাসন বিনা বাধায় পার পেয়ে যাচ্ছে না। লেবাননের বুক আগলে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে প্রতিরোধের এক অভেদ্য প্রাচীর হিজবুল্লাহ। ইসরায়েলের দখলদারিত্ব রুখে দেওয়ার জন্য হিজবুল্লাহর উত্থানের ইতিহাস ঘাঁটলে বোঝা যায় তারা কখনোই কোনো পরাশক্তির কাছে মাথা নত করার জন্য জন্ম নেয়নি। 1982 সালে ইসরায়েল যখন প্রথমবার দম্ভ করে লেবাননে আগ্রাসন চালিয়েছিল, তখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর পাশাপাশি লেবাননের সাধারণ মানুষও চরম ক্ষোভে বারুদের মতো ফুঁসে উঠেছিল। সেই সময় লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আমল মুভমেন্ট থেকে সশস্ত্র লড়াইয়ে বিশ্বাসী একটি লড়াকু অংশ বেরিয়ে এসে ইসলামিক আমল নামে সম্পূর্ণ নতুন একটি সংগঠন গড়ে তোলে। এই ইসলামিক আমলই পরবর্তীতে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রত্যক্ষ সামরিক ও সাংগঠনিক সহায়তায় বিশ্বের অন্যতম শক্তিশালী, সুশৃঙ্খল এবং অপ্রতিরোধ্য শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনী এবং তাদের কেনা গোলাম সাউথ লেবানন আর্মির ওপর একের পর এক মরণঘাতী হামলা চালাতে থাকে। শুধু ইসরায়েল নয়, লেবাননের মাটিতে পা রাখা পশ্চিম দখলদাররাও হিজবুল্লাহর জ্বলন্ত রোশানল থেকে রেহাই পায়নি। 1983 সালে লেবাননে থাকা মার্কিন দূতাবাস এবং ইউএস মেরিন ব্যারাকে এক ভয়াবহ এবং কাঁপিয়ে দেওয়া বোমা হামলায় 258 জন মার্কিন সেনা এবং 58 জন ফরাসি কর্মী নিহত হন। এই নারকীয় হামলার পর পশ্চিমা বাহিনী লেজ গুটিয়ে লেবানন ছাড়তে বাধ্য হয়। এরপর 1985 সালে হিজবুল্লাহ একটি খোলা চিঠি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিশ্ব দরবারে নিজেদের দাপুটে উপস্থিতি জানান দেয়। সেই চিঠিতে তারা কড়া ভাষায় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ইসলামের মূল শত্রু হিসেবে চিহ্নিত করে এবং লেবাননের ভূমি দখল করে রাখা ইসরায়েলকে সমূলে ধ্বংস করার ডাক দেয়।
লেবাননের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অবসানের পর ১৯৮৯ সালে যখন তায়েফ চুক্তি স্বাক্ষরিত হয়, তখন অনেক সশস্ত্র সংগঠনকে বাধ্য হয়ে নিরস্ত্রীকরণের আওতায় আনা হয়েছিল। কিন্তু হিজবুল্লাহ অত্যন্ত দূরদর্শিতার সাথে নিজেদের সামরিক শাখাকে ইসলামিক রেজিস্ট্যান্স বা ইসলামিক প্রতিরোধ নামে নতুনভাবে রূপায়ণ করে। তারা অত্যন্ত শক্ত চুক্তি দেয় যে ইসরায়েলের দখলদারিত্ব থেকে লেবাননের পবিত্র মাটি মুক্ত করার জন্যই তাদের এই অকুতোভয় প্রতিরোধ বাহিনী। ফলে তারা একটি বুলেটও সমর্পণ না করেই নিজেদের সামরিক শক্তি সম্পূর্ণ অটুট রাখে। ১৯৯০ সালে সিরিয়ার সেনাবাহিনী লেবাননে শান্তি স্থাপনের দায়িত্ব নেওয়ার পর হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের গেরিলা যুদ্ধ অত্যন্ত দক্ষতার সাথে এবং নিঃশব্দে চালিয়ে যেতে থাকে। একই সঙ্গে তারা লেবাননের রাজনীতিতেও নিজেদের অবস্থান পাথরের মতো শক্ত করে এবং ১৯৯২ সালের জাতীয় নির্বাচনে অত্যন্ত সফলভাবে অংশগ্রহণ করে সবাইকে চমকে দেয়। হিজবুল্লাহর সবচেয়ে বড় এবং ঐতিহাসিক সামরিক বিজয় আসে ২০০০ সালে। ইসরায়েল যখন লেবাননের মাটি থেকে তাদের দখলদার বাহিনী চরম অপমানের সাথে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়, তখন সেই ঐতিহাসিক বিজয়ের পুরো মুকুট দেওয়া হয় হিজবুল্লাহকে। সে সময় পশ্চিমা বিশ্ব আবারও হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের জন্য প্রবল চাপ দেয়, কিন্তু হিজবুল্লাহ সেই চাপ দৃঢ়তার সাথে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে এবং দক্ষিণ লেবাননে তাদের সামরিক উপস্থিতি আরও কয়েক গুণ জোরদার করে। তারা সাফ জানিয়ে দেয়, শেবা ফার্মস এবং অন্যান্য বিবাদমান এলাকায় যতক্ষণ একজন ইসরায়েলি সেনার অস্তিত্ব থাকবে, ততক্ষণ তাদের হাতের অস্ত্র গর্জাতে থাকবে। ২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ঘটে যায় এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। সীমান্তের ওপারে হিজবুল্লাহর এক নিখুঁত এবং দুঃসাহসিক হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত হয় এবং দুজনকে জ্যান্ত অপহরণ করা হয়। এই চরম অপমানের পর ইসরায়েল পাগলা কুকুরের মতো দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে অন্ধের মতো বিমান হামলা শুরু করে। কিন্তু হিজবুল্লাহ হাত গুটিয়ে বসে থাকেনি। তারা প্রত্যুত্তরে ইসরায়েলের দিকে টানা ৪,০০০ রকেট ছুড়ে তেল আবিবের অহংকার মাটির সাথে মিশিয়ে দেয়। ৩৪ দিন ধরে চলা সেই বিধ্বংসী সংঘাতে অন্তত ১১২৫ জন লেবানিজ শহীদ হন, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ। অন্যদিকে ইসরায়েলেরও ১১৯ জন সেনা এবং ৪৫ জন বেসামরিক ব্যক্তি করুণভাবে নিহত হয়। এত বড় এবং নারকীয় একটি যুদ্ধের পরও হিজবুল্লাহ কেবল টিকেই থাকেনি, বরং তারা আরও কয়েক গুণ শক্তিশালী, সুসংগঠিত এবং অপ্রতিরোধ্য হয়ে আত্মপ্রকাশ করেছে। সেই থেকে তারা আধুনিক অস্ত্রের উৎকর্ষ ঘটিয়ে এবং হাজার হাজার নতুন মৃত্যুভয়হীন যোদ্ধা সংগ্রহ করে নিজেদের সামর্থ্য এমন এক অকল্পনীয় পর্যায়ে নিয়ে গেছে, যা আজ ইসরায়েলের অস্তিত্বের জন্যই সবচেয়ে বড় এবং জীবন্ত হুমকি। আজকের দিনে লেবাননে ইসরায়েলের এই নতুন এবং আগ্রাসী অভিযান মূলত সেই পুরনো পরাজয়েরই একটি মরিয়া প্রতিশোধ। আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতি চুক্তি বারবার নির্লজ্জের মতো লঙ্ঘিত হচ্ছে এবং পরাশক্তিগুলোর নোংরা টানাপোড়েনের নীরব বলি হতে হচ্ছে সাধারণ লেবানিজদের। কিন্তু ইসরায়েল যদি বোকাবির স্বর্গে বাস করে ভাবে তারা দক্ষিণ লেবানন দখল করে পার পেয়ে যাবে, তবে তার ইতিহাসের সবচেয়ে বড় এবং আত্মঘাতী ভুলটি করছে। হিজবুল্লাহ প্রমাণ করে দিয়েছে তারা লেবাননের মাটির প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ে প্রস্তুত। ইসরায়েলের এই দখলদারিত্বের খোয়াব লেবাননের মাটিতেই চিরতরে কবরস্থ হবে, কারণ প্রতিরোধ যখন কঠিন হয় তখন কোনো আগ্রাসী শক্তি সেখানে এক মুহূর্তও টিকতে পারে না।